আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, পড়াশোনার লাগে যা লাগে আমি দিব। আমি নাও বাঁচতাম পারি, আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে পারতেন এটা দেশ বিদেশ মিলাইয়া, কারণ উচিত কথা হইল তুই শত্রু বাইরে যায়। আমার মতো সাহস করিয়া মহান জাতীয় সংসদে এত শক্ত করিয়া সাহস করিয়া এখনো কেউ কথা বলতে পারে নাই। ব্যারিস্টার সুমনকে মারার হুমকি এই ব্যাপার নিয়ে তিনি একটি চমকপ্রদ একটি বক্তব্য দিলেন। সেখানে ব্যারিস্টার সুমন বললেন, আমার দাফন কাফন আপনারা কইলেন। সৌদিবাস আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে এবং সেখানের মধ্যে তিনি আরো কিছু পূর্ববর্তী জেনে তিনি বলতেছেন, আমি যত কথা বলতেছি সব কথার মাধ্যমে একজনকে শত্রু নির্মাণ হচ্ছে আর তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করবেন। কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে তিনি বললেন, তারা আমাকে গুম করে দিতে পারে, মেরেও ফেলতে পারে, তবে আপনারা এই চুনাঘাটে যারা রয়েছেন তারাই আপনারা দাফন কাফন করেন। সৌদিবাস আজকের ভিডিওটি খুবই হৃদয় বিদ্রোহ হতে চলেছে, না টেনে পুরো ভিডিওটি দেখুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করুন ব্যারিস্টার সুমন সম্পর্কে। চলুন ভিডিওটি দেখে আসি। আমি এমপি হয়েছি এই কারণে কোনোদিন আপনার সামনে ভাব নিতাম না। আমি এমপি হয়েছি আপনি আমার পক্ষে আসলা না এই কারণে আল্লাহ হাজির নাজির আমি কোনোদিন কেউ ঠকাইতাম না। আমার হয়তো যারা আমার পক্ষে করছে এরার লেগে হয়তো আমি সবসময় সরকারি ভাবে না পারি নিজের ইনকামের টাকা হইলো দিলাইনি, কিন্তু আমি কেউ হক নষ্ট করতাম না। আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, পড়াশোনার লাগে যা লাগে আমি দিব। আমার তো এখন সরকারি বরাদ্দ আছে, আমার প্রাইভেট ইনকামও আছে। তোমরা রেডি হও, প্রস্তুত হও। 5 বছরের মধ্যে আমি অসংখ্য ব্যারিস্টার সুমন দেখতে যেতাম চাই। আমি নাও বাঁচতাম পারি, আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে পারতেন এটা দেশ বিদেশ মিলাইয়া, কারণ উচিত কথা হইল তুই শত্রু বাইরে যায়। আমার মতো সাহস করিয়া মহান জাতীয় সংসদে এত শক্ত করিয়া সাহস করিয়া এখনো কেউ কথা বলতে পারে নাই। আমি সোনারঘাটের ফুলা, আমি বিশ্বাস করি আমি 80 টাকা তোলা। আমি সোনারঘাটের ফুলা, আমি বিশ্বাস করি আমি শাহজালালের রক্ত আমার শরীরে আছে। আমি বিশ্বাস করি নাসিরউদ্দিন সিপাহসালার রক্ত আমার মধ্যে আছে। আমি আপনারা কইমন নিজের দুর্বল পাইবেন না, সামনের দিকে আগাই যান। আমরা দেখাই দিতাম চাই যে ইতিহাস কিভাবে রচনা করতে হয়। আমি 2.5 লাখ টাকা বরাদ্দ করতেছি, আপনারা কাজটা শুরু করেন। আপনারা আর মসজিদ ব্রিজ সব হয়ে যাবে, ব্রিজ কোনো একটা না, যা আছে সব ব্রিজ হয়ে যাবে। তার অলরেডি সরকারি বরাদ্দ আইবার আগে 8টা ব্রিজ কাম চলতেছে। যে কোনো লোক তার এলাকাত ফিলার করিয়া আপনি টেকা দিয়ে ফিলার করে আইয়া কইবা আমি ব্যারিস্টার ফিলার করছি টেকা দেব, আমি সেরে ফিরাইতাম না। খালি নিজাম চৌধুরী লাগতো না বা চেয়ারম্যান লাগতো না, জেসা বেটায় ফিলার করে নিবাই। এরপর যদি আমি টেকা না দেই বিচার আমার নামে বইও, জেসা বেটায় ফিলার করে নিবাই। তোমার বাইদারও লাগে ব্রিজ কতটা বার চাউল লাগতো না, আমি করে ফিরাত দিতাম না। আরে 5 বছর আছি তো, এরপরে জেসা তো হইব না। এর ভিতরে ঋণ পরিশোধ করে আমি দিয়ে দেব। ওই সুরার ঘরের সুরা হলতে লাগে বরাদ্দ গুলা দাও। আপনারা খারাপ কইতারই না আমারে যে বেটা এমপি হইছে, বেটা আমকা ভ্যান চাট কইরা সেন লাগায় ঘুরতো, কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই। আমারে ওইচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন, আমার ইও না জানায় কিলাই কিলাই পয়সা মাইনা দেন। আগে তো ইটা জানতাম না, এখন তো আরো বেশি খবর পাই। তখন খোলজাটা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মারতাম মারি না, প্রায় ঘুরে গেলে নিজের মানুষ পরে। আর বদ্ধা কোনো দেওয়ান লাগেনি, একটা দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে বদ্ধ ওই জায়গা। আমি এখানে যাই একটা মিটিং চলতেছে একজন প্রার্থীর, আমরা সবাই মানে একই গ্রুপের লোক। আপনারা জানে ভালো লাগে ভোট দিতে, আমি কোনো কেউ ভোটের লেগে আইছি না। এখন গেছিলাম এখানে ফানচুরিয়া ওই যে রিসোর্টে গেছিলাম, এটারে একটা বড় স্বপ্ন দেখতেছি, বড় একটা কিছু বানাইতাম। এখন আপনারা আমার ভোটের পরে তো আর আইবার সুযোগ পাইছি না, আপনারা মনে করতেছেন বেটা দিকে আইলো না। এখন আমারে দায়িত্ব দিছেন বাগান বানাইবার দায়িত্ব না কবরস্থান বানাইবার দায়িত্ব। বাগান গেলে আমার ফুল উল কিনে আনন্দ লাগতো না, সরকারে বরাদ্দ কিতা দিছে এটা জানান লাগতো না। কি পর্যন্ত আমারে মাত্র 4.5 মাস গেছে টাকা বরাদ্দ পাইছি 29.5 কোটি। কয় টাকা পাইছি? এটা আসল সময় হাততালি দেও না। আর এমনি রাস্তাঘাট বানাইবার লেগে পাইছি 25 কোটি। কত পাইছি? 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। আর টিআর কাবিকা যারে মন ধরে এমপি হিসাবে দিতে আর বদরে নিতে কিছু আছে যে এই কবরস্থান মাঠ ইটার লেগে পাইছি 2 কোটি। আর 2
কোটি পাইছে মসজিদ মাদ্রাসা মন্দির ইত্যাদি দিবার লাগি এখন লিস্ট কইরা 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 দিতাছি আমার কত হইলো পয়সা এমন লোক এখানে আসেন যান রাজনীতি করেন আমার জন্মের আগে এমন লোক আছেন তার বয়স 70 আমার জিগাইয়া কোন চাইন একটু যার বয়স 70 তারা ইভন তো বহুত এমপি আইসন গেছেন টেকা যে পড়ার দইটা জীবনে কেউ কইছেন নি টেকা যে 29 কোটি পাওয়া যায় আর এমপি হিসাবে যে আমি বেতন ভাই মানে সম্মানী 1,72,000 কত ভাই আপনারা মনে করেন না যে আমি কেন মাগনা হাম করতেছি আর আগের এমপি সাহেব গেলে এমন ভাবে ভাঞ্জি লাগাই এটা বোঝা যায় তাদের বাবের পয়সা দিয়ে তাই রাজনীতি করতেছে সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই তবে একটুই দুঃখ 1,72,000 মধ্যে 700 টাকা দেয় আমার শরীরের লাগি আর আমার গাড়ির লেগে দেয় 40,000 আমি এমপি হইবার পর এই মাঠটার মধ্যে মাটি ফালাই দিছি এরপরে হইল কি আপনার কয়টা গড় 71টা গড় হইতেছে আশ্রয়ন এখন যে টাকা সরকার থেকে বরাদ্দ হইছে প্রতি গড়ে এর চেয়ে বেশি 23,000 টাকা করে লাগে 16 লাখ মানে 16 লাখ টাকা দেওয়ান লাগে ইয়নো মহোদয় আমার কইছে যে আপনি টাকা বইরা দিতেইবা কারণ এটা হইলে কি আশ্রয়নের গড় এটার মধ্যে কেউ 2 নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা দুষবো এর লেগে আমার বইরা দেওয়ান লাগতেছে ব্রিজ কালভার্ট 2 থেকে 3 বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালভার্ট বাকি রাখতাম না এটা সব ছেড়ে লিমু আর আচ্ছা আপনারা একটা বুঝেন না যে বেটা এমপি হইবার আগে 49টা ব্রিজ বানায় আর এমপি হইবার বড় সরকারি টাকা লাগল ভাইছে একুশটা বাদ দিব না আপনারা আমার লাগে খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গুলা যেটা আইতেছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমিও এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এরকম মানুষে আপনারা নেতা বানাইতা যারে বানান আমার কোনো অসুবিধা নেই এখন আমার যদি মনে হয় যে না ব্যারিস্টার 2 নম্বর পয়সা মাইরা দেয় তাইলে ব্যারিস্টারের আরেকটা 2 নম্বর লোক বানাই দিন আমার কোনো অসুবিধা নেই আমি সংসার করতে পারবো যদি মনে হয় যে না ব্যারিস্টারে পয়সা মারে না তাইলে যারা ইচ্ছা বানায় আপনারা নেতা যদি মনে করেন ব্যারিস্টার গ্রামে ডেলি তার 5টা থেকে 6টা কেন্দ্রি বদলানি লাগে খালি গ্রামের লাগি যদি মনে করেন ব্যারিস্টারে 13 কেজি ওজন কমাই লিছে এমপি হইবার পর যদি মনে করেন এরকম গ্রামে বেজা সৎ লোক নেতা বানাই দিবা ব্যারিস্টারের সাথে আপনারা দিবা আমার কোনো অসুবিধা নাই উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না আমি টাকা না দিব আপনারা আমার সহযোগিতা করবা এটাই উন্নয়ন আমি কথা দিছি 1 টাকা মারতাম না 1 টাকা হারাম খাইতাম না আমার ফোলাফুরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না এখন দেখবেন না উন্নয়ন কেমনে হয় আমি দেখাই দিব ওই যে পুরাতন কোয়াই নদী সোনাঘাট বাজারের ভাষা দেখছেন নি 80 লাখ টাকা খরচ করে এইটারে খুদাই করছি খালি ময়লা আর ময়লা আছে এটার মধ্যে তেলিয়াপাড়ার থেকে জগদীশপুর তেলিয়াপাড়ার থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত 4 লেন 4 লেনের রাস্তা হইতেছে সোনারঘাটের ভিত্তিতে বাইপাস রোড হইতেছে এটা যেটা স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে আমি যেটা স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রওনা দিছে একটা হাততালি দেব আমার কাম এখন বাল্লার থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত যে রেল লাইনটা ইটারে কেমনে মানুষ করেন ইটার লেগে আমি আছি খাবো ইটারে যদি মানুষ করতে পারে তাইলে আমি আর এমপি না হইলে আমার কোনো অসুবিধা নাই কারণ 5 বছরে আমি যা কইরা যাইতেছি ভাই সাহেব আমি কইয়া গেলাম আমি 3 রাস্তার মুড়ো আমি যদি বাচ্চা নাও থাকি সোনাঘাট মাধবপুরের মানুষের চোখ খুললে দিয়ে যাইতেছি পরে যারা নেতা হইবা মানছে পানির বোতলের মুখটা উল্টাইয়া পাশা লইয়া বই থাকবো যে আমার বাইতে বাইরে হলাই দিব আমি
এবং নেটিজনদের বক্তব্য বঙ্গবন্ধুর উত্তরসূরি হচ্ছে ব্যারিস্টার সুমন, যিনি বঙ্গবন্ধুর আদর্শ সঠিক রূপে লালন করতেছে। সন্তোষ যে বাংলাদেশের জন্য উন্নয়ন করতে গিয়েছে, আমরা ইতিপূর্বে অনেক নেতাকে দেখেছি, তাদেরকেই জীবন এই বাংলাদেশের নাম থেকে মুছে ফেলানো হয়েছে। কেন হয়েছে? কারণ তিনি বাংলার উন্নয়ন চেয়েছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, চোর বাটপারদের বিরুদ্ধে কথা বলেছেন। সন্তোষ তার একটাই দোষ, তিনি কেন বরাদ্দগুলো ঠিকঠাক জায়গায় দিয়ে দিচ্ছেন, এটাই যেন সব থেকে বড় ভুল করতেছেন ব্যারিস্টার সুমন। তার মন্তব্য মতে এটাই বোঝানো হয়েছে। সন্তোষ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের কি মন্তব্য সেটাও জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।